মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যুদ্ধ জমিয়ে তুলেছে ইরান। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও দখলদার ইসরায়েলের ভূখণ্ডে বৃষ্টির মতো মিসাইল ছুড়ছে তারা। যুদ্ধের 14তম দিনে অপারেশন ট্রু প্রমিস 4-এর 49তম পর্যায়ের এক বিশাল সামরিক অভিযান শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। শনিবার ভোর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবকাঠামো ও প্যাট্রিয়ট সিস্টেমে প্রলয়ঙ্করী আঘাত হানছে তারা। হামলার তীব্রতা এত বেশি যে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলের শ্রেষ্ঠত্বকে খাদের কিনারে ঠেলে দিয়েছে ইরানি বাহিনী। তেহরান থেকে প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে জানানো হয়েছে, শনিবারের এই অভিযানে কয়েক ডজন শক্তিশালী কামিকাজে ড্রোন এবং নিখুঁত ব্যালিস্টিক মিসাইলের সমন্বয় 3টি পৃথক ঢেউয়ের মাধ্যমে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আল দফরা বিমান ঘাঁটিতে পরিচালিত হামলায় অত্যন্ত দামি ও উন্নত মার্কিন প্যাট্রিয়ট রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স ডিপো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফলে ওই অঞ্চলের মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রীতিমতো অকেজো হয়ে গেছে। একই সময় বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে ইরানের নির্ভুল নিশানায় মার্কিন আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডার সিস্টেম এবং বিমানের বিশাল হ্যাঙ্গারগুলো বিধ্বস্ত হয়েছে। ফলে যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের লজিস্টিক্যাল সক্ষমতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। ইরানি বাহিনীর ধ্বংসলীলা থেকে কুয়েতের আল উদাই ঘাঁটিও রেহাই পায়নি। সেখানে থাকা মার্কিন হেলিকপ্টার স্টোরেজ এবং সেনাদের জমায়েত হওয়ার প্রধান পয়েন্টগুলোতে ইরানি মিসাইলগুলো সরাসরি আঘাত এনেছে। এমন সফল হামলার পরপরই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী নিয়ে সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানি বাহিনী এই প্রণালী সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছে তেহরান। ইরানের ওপর কোনো আক্রমণকারী দেশ বা তাদের মিত্রদের তেলের ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজকে এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের কর্মকর্তারা। এর আগে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যৌথভাবে পরিচালিত 48তম ঢেউয়ের হামলায় ইসরায়েলের হাইফা এবং গোলান মালভূমির মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে ভয়াবহ হামলা চালায় ইরান। এসব হামলায় ঝাঁকে ঝাঁকে খাইবার শেকান এবং কদর মিসাইল ছুড়ে শত্রুপক্ষের দম্ভ মাটিতে মিশিয়ে দেয় ইরানি বাহিনী। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা 5টি মার্কিন রিফুয়েলিং বিমান ইরানের এই মুহুর্মুহ মিসাইল হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানগুলো আসলে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এদিকে হামলার পাশাপাশি ইসরায়েল ও মার্কিন বাহিনীর হামলায় প্রতিহত করছে ইরানি বাহিনী। নিজেদের আকাশসীমায় 112টি শত্রু ড্রোন শনাক্ত ও ধ্বংস করার দাবি করেছে তারা, যার মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 ড্রোনও রয়েছে। এটি প্রমাণ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও কার্যকর রয়েছে। বিশেষজ্ঞদের মতে যুদ্ধের এই 49তম ধাপে এসে ইরানের এই বিধ্বংসী আক্রমণ মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের অবসানের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত ও চূড়ান্ত মহাযুদ্ধের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বলেও জানিয়েছেন তারা।